1500 সিসির জিপ ঢাকায় নাকি চলে 5 লিটার তেলে সকালে ভাত খান 15 কিলোমিটার। খাইছি, গলায় আওয়াজ নাই, আওয়াজ নাই, লাউড লাউড ঠিক লাউড। আছে আবার শুরু। তাহলে আবার 1500 সিসির গাড়ি ঢাকায় চলবে 1 লিটারে 15 কিলো। আর এই ব্যাপারটাই কিন্তু পরীক্ষা করছে দাদু নিজের হাতে গাড়ি চালায়া, এবং প্রমাণ করাই দিব যে পার লিটারে 15 কিলো যায়। চলে, আপনাকে ডিসপ্লেতে দেখাবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে লাইভ করব মিৎসুবিশি ইক্লিপস ক্রস। দাদু কিন্তু ইক্লিপস ক্রস কইতে পারে না। ইউটিলিপ ক্রস, হ্যাঁ ইউটিলিপ ক্রস, ইউটিলিপ না ইউ। এই যে আপনারা কইতে কইতে এখন আমি নিজেই ভুল করতেছি, নিজেই ভুলে গেছে। হ্যাঁ ইউ, আরে দূর, ইক্লিপসি ক্রস। আচ্ছা, এক ক্রস হইলেই চলে, টয়োটা ক্রস না। ওকে ঠিক আছে, করলা ক্রস না। দাদু গাড়ির সিট কভারের দিকে তাকাইছেন একবারও? অসাধারণ একটা সিট কভার, খুবই সুন্দর। গাড়ির কালার আর দাদু, ভিতরে সিটের কালার জাস্ট অসাধারণ। ভিতরে আসেন দাদু। ওকে 80 ভিতরে 80, দাঁড়ান না। এই দেখেন এত সুন্দর একটা গাড়ি, এই গাড়িটার সিসি হচ্ছে 1500, এটা পার লিটারে যাবেও নাকি 15 কিলোমিটার। আর আসল জিনিসই তো দেখাই নাই দাদু। উপরে এটা কি? উপরে উপরে প্যানোরামিক সানরুফ, না না এটা প্যানোরামিক না থুকু, এটাতে আলাদা আলাদা সানরুফ এবং মুন্ডুপ। আপনারা যদি কেউ 1500 সিসির মধ্যে একটা জিপ চালাইতে চান, আর যদি চান যে আমি কোনোদিনই এলপিজি সিএনজি করবো না, তাহলে এই গাড়িটা নিতে পারেন। কারণ এটা দাদু নিজের হাতে টেস্ট করে দেখাই দিবে যে 1 লিটার তেলে 15 কিলোমিটার চলে। আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িতে একটা জাদুর জিনিস আছে, এই যে এটা কিন্তু আপনার ভাই আমার ভালো লাগার অন্যতম একটা জিনিস। আমি যেখানেই এই গাড়িটা দেখছি আমি সেখানেই কিন্তু এই জিনিসটা খুলে দেখাইছি। মানে আপনার হেডস আপ ডিসপ্লেটা চাপ দিলেই এই 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 বেরিলো, দেখছেন দেখছেন, এই যে এইটা কিন্তু আপনি ড্রাইভিং সিটে বসে দেখতে পারবেন আপনার গাড়ি কত কিলোমিটার স্পিডে চলতেছে। এবং আমরা কিন্তু আগেও লাইভ এটা দেখাইছি, একটু জুম দিয়ে দেই তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখেন দেখেন এই যে রাস্তার মধ্যে যে 0 কিলোমিটার দেখাইতেছে, আর ওই যে দেখেন বাম পাশের 2টা দরজা খোলা, এটাও দেখাইতেছে। ডাইন পাশের দরজাটা দাদু খুলছে, দেখেন ডাইন পাশের দরজাও খোলা। বন্ধ করে দিতে দেখি। এই যে চলে গেছে। কি করলেন কি করলেন কি করলেন দাদু? এটা তো বন্ধ করলাম। কোথায় যায় এটা? কই ঢুকে? এটা তো এটা ভিতরে, এটা তো ইসের মতো লাগে। কিসের মতো? বলে কচ্ছপের মতো লাগে। কচ্ছপের মাথা যেমন ভিতরে ঢুকে যায়, কিছুই পাওয়া যায় না, কচ্ছপের মতো লাগে। একদম একদম। তো এটা আপনার হেডস আপ ডিসপ্লে, এই ফাংশনটা আপনার সব গাড়িতে থাকে না। এই যে দেখেন আমার প্রিয়াসের মধ্যে ছিল, আর দরজাগুলা খোলা, দেখেন একটা একটা করে দেখাইতেছে। দাদা আপনি দরজাটা লাগান তো, দেখেন এখন একটা একটা লাল যাবো গা। এই যে ডাইন পাশেরটা গেছে, এরপরে বাম পাশের যে 2টা লাল সাইন দেখা যাইতেছে, তার মানে বাম পাশেও 2টা দরজা খোলা আছে। এখন এই যে দাদু আরেকটা লাগাই দিচ্ছে, দেখছেন? এই যে আমার পাশেরটা যদি এখন লাগাই দেয়, দাদু এইটাও লাগাই দেন। আচ্ছা ওইটা আমি লাগাইতেছি, দাঁড়ান। এই যে এখন একটা দরজা দেখেন খোলা, আবার দাদু আরেকটা খুলে ফেলছে রে, এই যে আরেকটা খুলছে। এখন আমি যদি আমার পাশেরটা লাগাই দেই, তাহলে আপনি খেয়াল করে দেখেন এই যে পাশের এটাও চলে যাবে। কইরে 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 কইরে, এই যে দাদু এটা একটু লাগা দেন না, এই দরজাটা একটু লাগাও তো। আমি লাগাই, লাগান লাগান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই একটু লাইভটা শেয়ার দেন। এই যে দেখেন এই যে 0 কিলোমিটার আর এই যে একটা গাড়ির ছবি, এই যে দরজা লাগাই লাইছে। তো এটাই কিন্তু আপনি এই হেডস আপ ডিসপ্লের মধ্যে দেখবেন, এবং এই হেডস আপ ডিসপ্লেটা কিন্তু আপনার এই ইক্লিপস ক্রসের মধ্যে আছে, যেটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয়। দেখছেন কি দারুণ, কোত্থেকে যে আপনার একটা জিনিস বের হয় আবার কই যে যায়। এই কে এরকম চিল্লাইতেছে, গান বাজতেছে? যাব দাদু বন্ধ করে দিছি। ওকে, তাহলে যারা নাকি 1500 সিসির মধ্যে জিপ কিনবেন, আপনাদের জন্য একটা চমৎকার গাড়ি ইক্লিপস ক্রস। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার কার্বন ফাইবার, এই যে এই জায়গায় কার্বন ফাইবার করা, এটা হচ্ছে আপনার লেদার। আর ওই যে ভিতরে নামটা লেখা আছে, এবার একটু বানান করে পড়ে নেন, মিৎসুবিশি ইক্লিপসি ক্রস। এটা কিন্তু আপনার এই যে এখানেও লেখা আছে ইক্লিপস ক্রস, এই যে উপরেও লেখা আছে দাদু। এবং হাসান ভাই এটাতে কিন্তু রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে, সাব ওফার সহ। দেখার জন্য কি পিছনে যাইতে হবে না সামনে থেকে দেখা যাবে? দেখতে পারবেন এই যে দেখেন, এই যে এখানে কিন্তু রকফোর্ড লেখা আছে। তাহলে এই গাড়িতে আপনার রকফোর্ডের সাউন্ড সিস্টেম আছে, এবং সামনেই কিন্তু আপনার রকফোর্ডের স্পিকার দেয়া। এই যে এই পাশেও আছে, দেখেন দুই পাশেই। এখানে অবশ্য রকফোর্ড লেখা নেই, অন্য জিনিস লেখা। দেখেন হাসান ভাই প্যাডে কত সুন্দর একটা ই লাগানো। এটা ও এখানেও ইক্লিপস ক্রস, এখানেও ক্রস। দাদু সব জায়গায় তো ইক্লিপসি ক্রস লেখা। অনেক, এগুলো সব আপনার মার্কেট ভদ্রলোক থাইল্যান্ড থেকে এনে লাগাইছে। আচ্ছা পিছনে একটু আসেন, পিছনের ব্যাকলাইটটা দেখেন, লেটেস্ট মডেলের হেরিয়ারে যেমন একটা পুরো লাইট থাকে, আর এটার মধ্যে কিন্তু হাসান ভাই এই পুরাটা জ্বলে না। এই ভদ্রলোক এইটা অর্ডার দিয়ে এটা পুরাটাই জ্বলে। এখন কি এটা পুরোটা জ্বলবে? হ্যাঁ পুরাটা জ্বলে। ও সব গাড়িতে শুধু এটুক জ্বলে, এই ভদ্রলোক অর্ডার দিয়ে এই পুরাটা, এই অংশটুকু উনি আলাদা লাগাইছে। যখন উনি ডেলিভারি নিছে তখন এটা বিল্ড করে দিছে। আচ্ছা আচ্ছা, দারুন দারুন। তাহলে আপনার এই গাড়ি যারা নিবেন, পিছনের ব্যাক সাইডের এই পুরো লাইটটাই জ্বলবে। খোলেন 1500 সিসির গাড়ি, ভিতরে কি অবস্থা একটু দেখি। এই হচ্ছে রকফোর্ড, মানে হেরিয়ারে যেমন জেবিএল, আপনার এটার মধ্যে হচ্ছে রকফোর্ড। সো এখানে আপনার এক্সট্রা চাকা দিছেনি, দেখেন তো, খোলেন তো। চাকা থাকতে পারে, ও আছে, বড়টাই আছে, একবার আসলটাই আছে, একদম মেইন চাকার সমানই আপনার একটা বড় চাকা আছে, এক্সট্রা চাকা। সো যারা নাকি 1500 সিসির মধ্যে, এটা টনিও কভার আপনি চাইলে ইউজ করতে পারবেন, আবার চাইলে খুলেও ফেলতে পারবেন দাদু।
এই দেখেন, এই যে এদিক দিয়ে খোলে, এই নেন, এটা খোলেন। এখন ধরেন আপনার গাড়ির মধ্যে শুয়ে থাকার দরকার, এটার মধ্যে তাও পারবেন। দাদু দেখেন কত জায়গা লাগবে, দেখেন এই দেখেন, দেখছেন? এখন কিন্তু আপনি চাইলে বিষয়া ভিতরে লম্বা হয়ে শুয়ে পড়তে পারবেন। কক্সবাজার যাচ্ছেন, বাচ্চাদেরকে এখানে বেড করে দিতে পারবেন, বেডে ওরা জাস্ট ঘুমাবে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে সকাল হয়ে গেছে। একদম, হোটেলে রুম না পাইলে আর কি করা। গাড়িতে কিন্তু আলাদা আলাদা সানরুফ মন্ডুপ এবং পিছনের যে আপনার কি বলে প্যাসেঞ্জার সেটের উপরে যেটা, এটাই মনে হয় সানরুফ। এদিকে দেখেন, এই যে এই পাটটা হচ্ছে সানরুফ। মুন্ডুপ দাদা, এই যে পিছনেরটা এটা মুন্ডুপ। তাহলে এটা, ও এখানে আবার কার্টেন আছে আলাদা। এই দেখেন এখানে আবার কার্টেন আছে, সানরুফ, সামনেরটা সানরুফ, পিছনেরটা মুন্ডুপ। কিন্তু এখানে আপনার একটা কার্টেন আছে যেটা সুইচের মাধ্যমে উঠবে নামবে। দাদু ইঞ্জিন রুমটা দেখায় দাম বলে দেই। হাসান ভাই, এত কম প্রাইজে এত ফ্রেশ এবং এই কন্ডিশনের গাড়ি আসলে হয় না। আমরা যে প্রাইস দিব, আসলে আপনারা এই প্রাইজে ধরেন একটা সিএইচআর কিনবেন, সিএইচআর এ সানরুফ হয় না। আচ্ছা, আপনি একটা হুন্ডা ভেজেল কিনবেন, ভেজেলের সানরুফ হয় না। যেই রেঞ্জ দিব, এই রেঞ্জ যারা সিএইচআর ভেজেল কেনার রেঞ্জ, তারা এই গাড়িটা নিতে পারেন। কিংবা যারা আরেকটা জিনিস, এই পাপোস আপনার গোল্ডেন কালার খুব কম গাড়িতে পাবেন। শৌখিন লোক গাড়ির কালারের সাথে ম্যাচ করে পুরো গোল্ডেন কালারের আপনার পাপোস লাগাইছে। আরো আছে, এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় কি মেটালিক জিনিস। ওরে ভাই, এই জিনিসটা আমি এর আগে কোনো ইংলিশ ক্রসে দেখি নাই। থাইল্যান্ড থেকে এনে আপনার মার্কেট লাগাইছে। থাইল্যান্ড থেকে দেখেন, এখানে থাইল্যান্ড থেকে এই যে একটা মেটালিক, এটা কিন্তু লোহা মানে স্টিলের। এই যে আবার এখানেও আছে, তার মানে হচ্ছে আপনার কোনো দাগ ভরে নাই না। এখানে দেখেন, ওরে আল্লাহ, এখানেও আছে প্রত্যেকটা জায়গাতে আপনার। এই যে দেখেন মেটালিক, এগুলি কি বলে, ডোর সিল। এবং হাসান ভাই সিটও কিন্তু পাওয়ার পাচ্ছেন। হ্যাঁ, ড্রাইভিং সিটও পাওয়ার, মাশাআল্লাহ গাড়িটা সুন্দর। এবার একটু ইঞ্জিন রুমটা দেখাই। ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে, 54,000 কিলোমিটার চলছে। আবার টিপটনিক গিয়ারও আছে, এই যে টিপটনিক গিয়ারও আছে। ইঞ্জিন রুমটা দেখাবো। এবং রিমস কিন্তু 5টাই সেম। আচ্ছা, যে রিমসটা দেখতেছেন গাড়ির সাথে বিল্ড কন্ডিশনে জাপান থেকে এগুলো আছে। এগুলো লোকালি কোনো, এই যে গাড়ির বিল্ড যেগুলো আছে যেমন এই রিম, এগুলো জাপান থেকে আসছে, এটা লোকালি লাগানো না। ওকে, গাড়ি কিন্তু জাপানি, আবার ফুড স্টেপও আছে। আচ্ছা দাদু, দাম বলে দেন, অনেক লোক ওয়েট করতেছে, 350 লোক জানতে চাচ্ছে দাম। হাসান ভাই, এটার প্রাইস হচ্ছে 32,50,000 টাকা। একজন লেখছিল 31,50,000 টাকা, আইডিয়া করে 32,50,000 টাকা। আসেন, তারপরেও যদি পারি আজকে কিছুটা অনার করার জায়গা আছে, আপনারা আসেন, ইনশাআল্লাহ দিতে পারবো। তবে গাড়িটা দেখলে আপনাদের ভালো লাগবে। এই বাজেটে আসলে এত সুন্দর গাড়ি হয় না। তেলের মাইলেজটাও অনেক ভালো, হাইব্রিড ইউনিট না কিন্তু তেলের গাড়ি, তেলের মাইলেজ অনেক ভালো। পার লিটারে 15 কিলো পাবেন ঢাকা সিটিতে। আমি নিজে ড্রাইভ করছি, আমি পাইলাম, আপনারা ইনশাল্লাহ পাবেন। ঢাকা মেট্রো গাড়ি কেনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। দাদুর সাথে দেখা করার ঠিকানা তেজগাঁ 7 রাস্তার আগে, মাথার উপরে হোটেল হলিডে ইন, এই হোটেল হলিডে ইনের পাশে। আল্লাহ হাফেজ, আজকের মতো মনে হয় বিদায়, আর মনে দেখা হবে না। আজকে বিদায়, আবার কালকে যদি রোদ উঠে সেম এই কালারের আরেকটু ডিপ কালারের একটা হেরিয়ার নিয়ে আসবো ইনশাল্লাহ। কালকে দেখা হবে সেম প্লেসে সেম জায়গায়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।